হ্যালো, গুড মর্নিং। আজকের দিনটি আপনাদের সবার ভালো হোক এই কামনায় ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন কি করেছি সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। ঘুম থেকে উঠেই আমি দাঁত ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে আমি একটু বারান্দায় যাই বাইরের পরিবেশটা দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে যদি পানি পান করা হয় তাহলে শরীরের জন্য নাকি অনেক ভালো, কিন্তু আমার খারাপ অভ্যাস হলো আমি দাঁত ব্রাশ ছাড়া কোনো কিছুই মুখে দিতে পারি না, এমনকি পানিও পান করতে পারি না। তাই দাঁত ব্রাশ করার পর আমি পানি পান করি। যেহেতু আমার ফাইনাল পরীক্ষা চলছে তাই আমি পড়তে বসেছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভাত খেয়ে নিই। ভাগ্যিস আমার এক ছোট বোন আমার সাথে থাকে। সকালে ঘুম থেকে উঠে ও রান্না বান্না করেছে, আমার করতে হয় নাই, তাই আমি খেয়ে রেডি হয়ে নিচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। মুখে আমি তেমন কিছু ইউজ করি না, শুধুমাত্র একটা ক্রিম ইউজ করি। আর এই যে দেখেন আমার কত চুল পড়ে। এই তো আমার রেডি হওয়া শেষ, মাত্র 5 মিনিট লাগে আমার রেডি হইতে, তাও মাঝে মধ্যে 5 মিনিটও লাগে না। আর এই যে এখন বেরিয়ে পড়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার পরীক্ষা দেওয়ার পরে, যখন আমি 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা সেন্টার থেকে বের হয়েছি। এরপর আমি আমার বান্ধবীর বাসায় যাই এবং ওইখানে আমি ভাত খাই। টানা 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর এখন রাত্রিবেলা এসে আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, তাই আমার ভয়েসটা একটু ইগনোর করিয়েন, কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছে। কিন্তু আমার যে কাজটা আমি শুরু করি যতক্ষণ পর্যন্ত না শেষ হয় আমার ভালো লাগে না, তাই ভাবলাম আমি এডিট করে ভয়েস দিয়ে আমি একদম ঘুমিয়ে পড়বো। তো এই তো বান্ধবীর বাসায় ভাত খাওয়ার পর আমরা আবার 3 জনে বেরিয়ে পড়েছি বিহারে যাওয়ার জন্য, কারণ আজকে 8ই জানুয়ারি পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনবান্তের 106তম জন্মদিন। তাই টানা 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরও আমি পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনবান থেকে ফুল দিয়ে বন্দনা আর প্রার্থনা করার জন্য বিহারে যাচ্ছি। প্রত্যেক বছর 7 জানুয়ারি বিকাল বেলায় আমি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু এই বছর পরীক্ষা থাকার কারণে আমি যেতে পারিনি, এমনকি আজকে সকালের অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই পরীক্ষার পর আমার যতই কষ্ট হোক না কেন আমি বিহারে যাচ্ছি বনবান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। বিহারে পৌঁছানোর পর আমরা সর্বপ্রথম মোমবাতি জ্বালিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করি। এরপর আমরা যাই পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনবান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আর এই যে আজ বনবান্তের 106তম জন্মদিন উপলক্ষে পুরো রাজবন বিহারটা সুন্দর করে সাজানো হয়েছে। বনবান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর আমরা যাই মেন বৌদ্ধ মন্দিরে তথাগত ভগবান বুদ্ধকে বন্দনা করার জন্য। বন্দনা শেষ করে আমরা পুরো বিহারটা ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর করে বিহারটা সাজানো হয়েছে। তো দেখলেনই তো বনবান্তের জন্মদিন কত সুন্দর করে জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। আর এই যে আমরা বিহার থেকে চলে যাচ্ছি, যাওয়ার পথে আমরা এই দোকানে একটু ঢুকি এখান থেকে একটা ক্লিপ নেওয়ার জন্য, যদিও আমি ক্লিপ নিই নাই, আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম। এরপর আমরা একটা দোকানে বসেছি নাস্তা করার জন্য, যদি আমাকে প্রচুর ক্লান্ত লাগছে। আমার এক বান্ধবীর পছন্দ চিকেন পাস্তা আর একজনের হচ্ছে মন্দি, তাই আমরা চিকেন পাস্তা আর হচ্ছে মন্দি নিয়েছি। তো আমাদেরকে দেখে বুঝতে পারছেন হয়তো পাস্তাটা কেমন হয়েছে, আসলে মজা ছিল পাস্তাটা। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই চিকেন পাস্তাটা একদম পারফেক্ট। আমি কিন্তু তেমন ঝাল খেতে পারি না, তবুও কিন্তু আমার পাস্তাটা মজা লেগেছে। এরপর আমি আমার বান্ধবীকে জোর করে চা খাওয়ার জন্য, ওরা কিন্তু তেমন চা পছন্দ করে না, কিন্তু আমার দুধ চা খুবই পছন্দ। বলতে গেলে আমি একজন চা প্রেমিক, একজনকে চা খাওয়াইতে পারছি, কিন্তু
কিন্তু আরেকজন চা খায় না, একদমই চা পছন্দ করে না। তাই আমরা দুইজন মিলে চা খাচ্ছি আর গল্প করছি। আমি আবার যেখানে সেখানে চা খাই না, আমার এখানেই চা ভালো লাগে আর বাসায় বানিয়ে খাই। আর এই যে আমরা 3 বান্ধবী এখন যে যার বাসায় চলে যাব। আর এই যে দেখেন প্রায় 8 ঘন্টার পর আমি বাসায় এসেছি। প্রচুর ক্লান্ত লাগছে, তাই ভাত না খেয়ে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।